গতকাল মুঙ্গিয়াকামিতে বিজেপির যোগদান সভার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রচুর সংখ্যক ভোটাররা যোগদান করেন। তবে বিজেপির এই যোগদান সভাকে এবার তীব্র কটাক্ষ মথার। টিটিআইডিসির সদস্য তথা মথা নেতা কমল কলইয়ের এক বিস্ফোরক মন্তব্য, বিজেপি বড় জুমলা, ঠিক এইভাবেই তিনি আখ্যা করলেন। অর্থাৎ মুঙ্গিয়াকামি বিজেপির জয়নিং কর্মসূচিকে তীব্র কটাক্ষ করলো তিপ্রা মথা। বিজেপিকে বড় জুমলা বলল এবার মথার নেতা কমল কলই। আর সেই বিষয়টা নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। বিপিন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে তিপ্রা মথা এবং বিজেপি তারা একসাথে সরকারে থাকলেও বিভিন্ন সময় মতবিরোধ এবং এই ধরনের বক্তব্যে তাদের জোট নিয়ে বা রাজ্য সরকারে তারা দুই পার্টি রয়েছে, কিন্তু কিভাবে চলবে আগামী দিনের সরকার, এই বিষয়টা নিয়ে যখন একাধিক প্রশ্ন, তার মধ্যেই এবার বিজেপিকে জুমলা বলল তিপ্রা মথার নেতা কমল কলই। কি বলবেন আপনি? হ্যাঁ, প্রথমে এটাকে আমি তীব্র প্রতিবাদ করি, নিন্দা করি। কারণ গতকাল যে আমাদের যোগদান সভাটা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতির উপস্থিতিতে, সেটা জনগণ আমাদেরকে চাই বলেই জনগণের সব ইচ্ছা যে ভারতীয় জনতা পার্টিকে সবাই এবার বিজেপিকে দেখতে চাই এডিসি। তো সব প্রত্যেকটা মন্ডলেই আপনারা দেখছেন যে জায়গায় জায়গা থেকে এই তিপ্রা মথা দল ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। কারণ একটাই, ওরা যেভাবে 2021-এর নির্বাচনে একটা জুমলা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকানোর জন্য যে একটা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, কারণ ধীরে ধীরে তারা কিছুই করেনি এই 5 বছরে। তাই সাধারণ আপামর জনগণ তাদেরকে জনবর্জিত করে এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আরো একটা বিস্ফোরক বক্তব্য আজ করলেন কমল কলই। তিনি বললেন যে গতকাল মুঙ্গিয়াকামিতে যে যোগদান সভার আয়োজন করা হয়েছিল, সেই যোগদান সভায় চম্পকনগর এবং খোয়াই থেকে গাড়ি ভর্তি করে কর্মী সমর্থকদের এনে মুঙ্গিয়াকামিতে যোগদান সভাটা করানো হয়েছে এবং এই মুঙ্গিয়াকামির কোনো সদস্যই সেখানে যোগদান সভায় ছিলেন না, বাইরে থেকে লোক ভর্তি করে নিয়ে আসা হয়েছে। ঠিক এই বক্তব্য তিনি রেখেছেন, কি বলবেন? কমল কলই এম বাবু উনি যেটা বললো যে চম্পনগর থেকে, খোয়াই থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ওই একবার এলাকা ওনাকে ভিজিট করতে বলুন। উনি এলাকা যেভাবে ওনাকে জনগণ ভোট দিয়ে পাশ করে ওনাকে একটা জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন সাধারণ মানুষের জন্য, এই যে তেলিয়ামুড়া মহারানীপুর যে এডিসি কেন্দ্র, ওইখানে কোন জায়গায় কি সমস্যা, কি হচ্ছে কি না হচ্ছে, ওনার খবর আছেন কিনা, আগে একবার ওনাকে আপনাদের মাধ্যমে আমি ওনাকে প্রশ্ন করতে চাই। জনগণের যেভাবে কাজগুলো চলছে, ওনারা একবার রাজ্য সরকার যেভাবে কাজ করছেন ওনারা কি করছেন কিনা একবার জনগণের কাছে প্রশ্ন করুক না। উনি যে আজকে ভাবে যে বলছেন যে চম্পনগর বা খোয়াই, উনি নিজেই করতে পারবেন, কারণ আমরা তো সেরকম কোনো দেখিনি। কারণ যারা ওইখানে জয়েনিং করেছে সবাই কৃষ্ণপুর মন্ডলের এবং যারা এডিসি যে তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রে, ওই কেন্দ্র থেকে যোগদান করেছে। তো ওরা নিজেরাই তো জুমলা। মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিল, যেভাবে কাজ করার প্রতিশ্রুতি দিল, যে 2021-এ অনেক কিছু প্রতি মানুষকে স্বপ্ন দেখেছেন, কি করছেন? কোনোই হয়নি তার মাধ্যমে। মথার পক্ষ থেকে বিস্ফোরক মন্তব্য, বিজেপিকে নিয়ে কুৎসা রটানো, একের পর এক মন্তব্য, এই সবটা বিষয়কে কেন্দ্র করে কি মনে হয় না যে বিজেপির উপর এক প্রকার কাদা ছড়ার চেষ্টা করছে তিপ্রা মথা? এবার এই বিষয়টাই বিজেপির ব্যবস্থা গ্রহণের দরকার, কি বলবেন? ওরা দেখুন, ওনাদের দল থেকে নেতারাই জয়েন করছে এবং সাধারণ পাবলিকরা জয়েন করছে বলেই ওনাদের আজকে হতাশা। কারণ জনগণ ওদেরকে জনবর্জিত আকারে তারা এটা সহ্য হচ্ছে না। কারণ তারা দীর্ঘদিন মানুষকে বিভিন্ন জনজাতিদের ইস্যু নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওরা ক্ষমতা থাকার যে একটা স্বপ্ন, সেটা দিনে দিনে এখন তছনছ করে ভেঙে যাচ্ছে। তো তার জন্যই তো আজকে যে আপনারা দেখেছেন যে গত 5 দিনের যে ঘটনা, এই শান্তির বাজার যে সুরমা বিধানসভা যে শান্তির বাজারের যে ঘটনা, সিভিল সোসাইটির নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যের যে জাতি জনজাতি যে
মিলন মানে একটা মিলনের স্থল, সেটাকে কলুষিত করার জন্য, ধ্বংস করার জন্য তারা এইভাবে চেষ্টা করে যাচ্ছে। তো মানুষ তাদেরকে মানে একদম শুধু সময়ের অপেক্ষা তাদেরকে বর্জিত করার জন্য। তো তারা হতাশা হয়ে এখন মনে যা আছে, মুখে যা আছে তাই বলে যাচ্ছে আবুল তাবুল। তো জুমলা তো অ্যাকচুয়ালি তারা জুমলা, সাধারণ জনজাতিদের ওনারা ঠকিয়েছেন। আমরা সূত্রে জানতে পারছি যে আপনি দিল্লি যাচ্ছেন, তবে দিল্লি কি উচ্চ স্তরীয় নেতাদের সাথে বা পার্টি সদস্যদের সাথে আপনি কি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন? না, বৈঠক কালকে, আগামী আমাদের জনজাতি গৌরব দিবস নিয়ে আগামীকাল মিটিং আছে, তো সেটার জন্যই দিল্লিতে যাওয়া। কিন্তু এই যে রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে সেই বিষয়টা নিয়ে কি আপনি কোনোভাবে কোনো নালিশ জানাবেন? অবশ্যই সেই বিষয়গুলো আমরা যদি ওইখানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বদের যদি প্রিয় হয়, দেখা করার সুযোগ পাই, অবশ্যই এই বিষয়গুলো ওইখানে উঠাবে, আমরা আলোচনা করবে। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার সাথে, এবং তিনি বলছেন যে তিনি দিল্লি যাচ্ছেন দলীয় সূত্রে, দলীয় কাজে, আর সেই দিল্লি সফরে তিনি উচ্চ স্তরীয় কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করবেন বলে তিনি কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ বিজেপি মথা তারা জোট ধর্ম বজায় রেখে সরকার চালাচ্ছে, কিন্তু সেই জায়গায় বারবার মথার এই ধরনের বক্তব্য এবং বিজেপির উপর কাদা ছোড়াছুড়ি। অবশেষে কি বিজেপি তার জোট ধর্ম নিয়ে আগামীতে চলবে, নাকি এবার পদক্ষেপ গ্রহণ করা হবে, সেটা অবশ্য সময় বলবে। তবে সে বিষয়ে কমল কলই আজ কি বলেছেন শোনাবো একবার। আপনারা জানেন যে আইবি থেকে রিপোর্ট 1200 জন জনসমাগম আছিল মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে, গতকালের যে প্রোগ্রামে 24 তারিখের প্রোগ্রামে, কিন্তু ওইখানে দাবি করা হয়েছে 4680 জন নাকি জয়েনিং করাইছে। ওইটাকে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল হাউ মাউ করে এটা প্রচার করা হয়। কিন্তু আপনারা দেখেন মুঙ্গিয়া কামিতে কখনো এরকম, আমরা কালকে দেখলাম যারা যারা জয়েনিং করেছে এক দুইজন গেছে তো না, তাই না, কিন্তু এই বলে 6480 জন, এটা তো জুমলা, এইটা তো মোদির জুমলা থেকে মানে অতিরিক্ত হয়ে গেছে এগুলো। আপনি দেখুন এখানে জাস্ট মহারাজা আজকে হুকুতুই সাথে দুমাসরাতে যাবেন, একটা প্রোগ্রামে যাচ্ছেন মহারাজা, শুধু মহারাজাকে এক ঝলক পাওয়ার জন্য এতজন মানুষ এখানে আজকে ভিড় জমিয়েছে। তাহলে এই মুঙ্গিয়া কামিতে এটা শুধু ওরা এই মুঙ্গিয়া কামির অত্র এলাকার জনগণের এই স্বতঃস্ফূর্ত মহারাজাকে স্বাগত জানাতে, তাহলে অত্র 11 মহারানী পড়তে লেমুরা এডিসি কেন্দ্র বা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র যে আমরা আনি। আর আপনারা দেখেছেন গতকালকে চম্পনগর থেকে 2 গাড়ি বাস আনা হয়েছে, আর ওই খোয়াই থেকে 2 গাড়ি বাস, মান্দাই থেকে 2 গাড়ি বাসে করে লোক আনা হয়েছে, মোহনপুর থেকে আনা হয়েছে। এটা কি আমরা চিনিও না, যারা কালকে এসছে তাদেরকে চিনিও না। এটা জুমলা জয়েনিং, ওইটা বিভ্রান্ত হবেন না, ওইটা বিজেপির জুমলাই বলে থাকে, সব জায়গাতেই জুমলা চলছে। এখানে কোনো আইনের শাসন নাই, এখানে যা তা চলছে, আপনারা নিশ্চয়ই সারা ত্রিপুরাব্যাপী আপনারা দেখছেন। তো আমরা চাই যে এই সব বন্ধ হোক, যদি ক্ষমতা থাকে এডিসির যে বিশেষ ইলেকশন করুক না। তো আজকে আপনাদের প্রোগ্রামটা কোন জায়গায়? আজকে আমাদের প্রোগ্রাম হুকুতুই সাথে মহারাজা যাচ্ছেন। আজকে আমরা এখানে কালকের যে জুমলা জয়েন। আপনারা শুনলেন কমল কলই ঠিক কি বললেন। জুমলা বলে কিন্তু এবার বিজেপিকে তিনি সরাসরি আক্রমণ করলেন এবং বিস্ফোরক মন্তব্য তিনি করলেন যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির যে জয়েনিং হয়েছে সেখানে গাড়ি ভর্তি করে, বাস ভর্তি করে খোয়াই থেকে, চম্পকনগর থেকে কর্মী সমর্থকদের এনে এখানে যোগদান করানো হয়েছে। ঠিক এই বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরা মথার নেতা। এখন দেখার বিষয়ে বিজেপির পক্ষ থেকে বা বিজেপির প্রথম সারির নেতৃত্বদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া উঠে আসে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।